আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? দেখতেই পাচ্ছেন নদী আজকে মেকআপ করেছে কিন্তু হাতের সাথে মুখের কোনো মিল নেই। আমাকে দিয়ে মেকআপ করানো সম্ভব বলেন? এটা ভাবতে ভাবতেই আমার হাতে চলে এসেছে একটা সিঙ্গারা খেতে খেতে এগিয়ে যাচ্ছি পিকনিক স্পটের দিকে। সবাই খুব আর্লিয়ার পিকনিকে যায় আর আমরা যাচ্ছি 11:30টার সময়। যাক, চলে এসেছি আমাদের সেই পিকনিক স্পট। আর আজকে হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পারিবারিক মিলন মেলা। পরিচালকরা তার পরিবারকে নিয়ে একটা দিন নিজেদের মতো করে কাটায়। আর ঢুকতেই দেখেন একটা গিফট প্যাক পেয়ে গেছি লিজানের সৌজন্য। এখানে হেয়ার কেয়ার, স্কিন কেয়ারের প্রোডাক্ট আছে। অল্প একটু আগাতেই রাফেল ড্রয়ের বক্স রাখা, কিন্তু উল্টা করে লাগিয়েছে। ইনভাইটেশনের কার্ডের মাঝখান থেকে ছিঁড়ে জমা দিয়ে দিলাম। অনেক তো হলো গেট ভোজন, এবার হবে পেট ভোজন। তার জন্য সামনে নিয়ে এসেছি নাস্তার থালা। দেশবন্ধু থেকে আনা সেই বিখ্যাত সবজি, সুজি আর পরোটা। অমৃত। ভাই, পেট শান্তি তো দুনিয়া শান্তি। পেটটাকে শান্তি করে চলে এলাম মাঠে। এসে দেখি অলরেডি খেলাধুলা চলছে। আর এখানে যাদেরকে দেখা যাচ্ছে সবাই মোটামুটি বিনোদন জগতের মানুষ। কেউ পরিচালক, কেউ প্রযোজক, কেউ সাংবাদিক, কেউ নৃত্যশিল্পী, কেউ অভিনয় শিল্পী, এরকম। আর এই যে এখানে খেলছে আমাদেরই বাচ্চা কাচ্চা। গত পিকনিকে ওই মেয়েগুলো ছোট ছিল, এবার মাশাল্লাহ কত বড় হয়ে গেছে। আমরা কিন্তু সিনিয়র হয়ে যাচ্ছি। আর এই যে আমাদের নতুন পরিচালকের মিসেস, এই যে একটা মিসেস, এগুলো সব বয়সে ছোট, ঠিক আছে? এগুলো জুনিয়র সব বউ। অনেক ভাবিরাই এই একটা দিনের জন্য অপেক্ষা করে সারাটা বছর, যে কবে পরিচালক সমিতির পিকনিক হবে, ভাবিদের সাথে, বাচ্চাদের সাথে আবার দেখা হবে। এটা আসলেই একটা মিলন মেলা বলাই যায়। এখানে যারা চেয়ারে বসেছে তারা কিন্তু প্রত্যেকেই পরিচালকের মিসেস। কতগুলো ভাবির সঙ্গে আজকে দেখা হয়ে গেল। এখানে চেয়ার সিটিং খেলার জন্য আমরা বসেছি। আর আমার ভাগ্য, বসবো আর উঠবো। মিসেস রবি হয়েছে ফার্স্ট আর মিসেস বন্ধন হয়েছে সেকেন্ড। ভাই, বালিশ বদলে তো আউট হয়ে গেছি। এবার দেখা যাক বালতিতে বল ফেলতে পারি কিনা। এটা একটা চমৎকার খেলা। বাপরে বাপ, নদী বালতিতে বল ফেলে ফার্স্ট হয়ে গেল। রোদের মধ্যে অনেক খেলাধুলা করেছি ভাই। এবার খাবারের জন্য চলে এসেছি নির্ধারিত স্থানে। এসেই দেখি আমাদের রাসেল তার মিসেস সহ আমাদের জন্য টেবিলে জায়গা রেখে দিয়েছে। আমার এক সাইডে মিসেস রবি, আর এক সাইডে মিসেস রাসেল, মাঝখানে নদী। মজা না? সামনে অনেক মজার খাবার, কিন্তু আমি খেতে পারছি না। অনেক রোদের মধ্যে ছিলাম, খেলা করেছি, এখন অসুস্থ হয়ে গেছি। আর এই যে সামনে ছোট বাচ্চাগুলোকে দেখছেন না, আগামী পিকনিকে এরা দেখবেন বড় হয়ে গেছে। সময় কত দ্রুত চলে যায়। খাবার টেবিলে একটু অসুস্থ ফিল করাতে সিনথিয়া একটা রুমে নিয়ে এসে আমাকে রেস্ট করার ছিল, সাথে সুমিও ছিল। 1 ঘন্টা রেস্ট করে ফ্রেশ হয়ে চলে এসেছি আইসক্রিম পার্টি করতে। মিসেস রাসেল, মিসেস বন্ধন এবং মিসেস রবি মিলে আমরা আইসক্রিম খাচ্ছি মজা করে। এরই মধ্যে দেবাশিস বিশ্বাস ঘোষণা দিলেন এবার গান করবেন কণা। আমার মনে হয় কণা এ প্রজন্মের একজন কোকিল কণ্ঠী শিল্পী। সত্যি সে অসাধারণ ভালো গায়, এবং তার সবথেকে বড় গুণ হচ্ছে সে একদম দর্শক মাতিয়ে নিতে পারে। এটা কিন্তু সত্যি অনেক বড় একটা গুণ। লক্ষ জনতার মঞ্চে দাঁড়িয়ে বলতে পারি তুমি চিনতে পারছেন? রবি চৌধুরী। একটা সময় উনি ইয়াং জেনারেশনের ক্রাশ সিঙ্গার ছিলেন। আজও দেখেন এই বয়সে সে একদম পুরো দর্শক মাতিয়ে গান করছেন স্টেজে। তবে ছেলেদের কালা কালা ঠোঁটে বিড়ির ধোঁয়া ওঠে। সুমি শবনম পুরো স্টেজ মাতিয়ে দিয়েছেন। ছেলে তো নেশা নেশা চোখে যেন আগুন জ্বলে বুকে, সেই সিঙ্গার। আমি হব বলে চরণ তুমি যে আমার যুগে যুগে আমি তোমারই। দেবাশিস বিশ্বাস শুধু উপস্থাপনা সুন্দর করে না, তিনি সুন্দর গানও করেন। পুরস্কার বিতরণীর মাধ্যমেই শেষ হয়ে গেল আজকে পারিবারিক মিলন মেলা। এবার বাড়িতে ফেরার পালা। দেখেন রাতের রিসোর্টের সৌন্দর্য একদম মাথা নষ্ট করা। কি যে সুন্দর। পুরো 1 বছর পরে সবার সঙ্গে দেখা হয়েছে। জানি না আগামী বছরের মাঝখান থেকে কত মানুষকে হারিয়ে ফেলবো। সবাই সুস্থ থাকুক, দোয়া করি। গাড়িতে 2 ভাবির সাথে গল্প করতে করতে এগিয়ে যাচ্ছি বাসার দিকে। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।